অসুস্থতার কারণে এরকম একটা দিনের কথা স্বামী স্ত্রী দুজন মিলেই ভুলে গেলাম। তো কি হয়েছে পুরো ভিডিওতে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা হচ্ছে বৃহস্পতিবার রাতের ভিডিও। তো এখন রাত 11টার বেশি বাজে। তো আপনাদের ভাইয়া বাইরে ছিল, তাকে বললাম যে একটা কেক নিয়ে আসতে, কারণ আমার মনেই ছিল না যে আজকে আমাদের বিবাহবার্ষিকী, আপনাদের ভাইয়ারও মনে ছিল না। তো আমার বাড়িতে হচ্ছে আমার ননদের মেয়ে, ওদের সাথে কথা বলতেছিলাম। তো ননদের মেয়েরও বিয়ে হচ্ছে মানে ডেটটা আমাদের একদিনের আগে পাচ্ছে। আমার হচ্ছে 4 তারিখে আর ওর হচ্ছে 5 তারিখে জুলাই মাসের। তো যখন বলল যে মামি কালকে আমাদের বিবাহবার্ষিকী, তখন আমার মনে পড়ছে। তারপরে আমি আপনাদের ভাইকে ফোন দিছিলাম। তো তারপরে অত রাতে তো দোকানগুলো সবই বন্ধ হয়ে গেছিলো। তারপরে অনেক খোঁজাখুঁজির পর একটা কেক পেয়েছিল, আর হচ্ছে মানে একটা দোকান খোলা ছিল। আর কেকের উপরে লেখার জন্য যে ক্রিমটা পাওয়া যায় ওটা ওই দোকানে শেষ হয়ে গেছিলো। তো ওইভাবেই কেকটা নিয়ে আসছিল। তো আমি, আমার ছেলে মেয়ে, হাজব্যান্ড সবাই মিলে একটু কেক কেটে রাতে খেয়েছিলাম। তো আমরা কখনোই কিন্তু বাইরে কাউকে বলি না, একটু আমরাই রুমে সবাই মিলে একটু আনন্দ করি, এটাই। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। পরের দিনে হচ্ছে একটু বিরিয়ানি রান্না করতেছিলাম, কারণ কালকে জানলে হয়তো কিছু একটা রান্না করতাম। তো এই জন্য ভাবলাম আজকে সকালবেলা এটা করি। আর অসুস্থতার কারণে কিন্তু সকালে নাস্তা বানানো হয়নি, আমি তো উঠেই বিরিয়ানি রান্না করতেছি। তো যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি কয়েকদিন থেকে অনেক অসুস্থ, এখনও কিন্তু আমি অসুস্থ। আর এই তো অনলাইনে কাজ করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, ভিডিও না দিলে একদমই ভালো লাগে না। তো যখনই একটু ভালো লাগে তখনই একটা ভিডিও রেডি করে আপলোড দিয়ে দিই। তো এখানে এই তো বিরিয়ানির মশলা দিয়ে মাংসটা রান্না করে নিলাম। তো এখন হচ্ছে মাংসটা কষিয়ে নিলাম, যখন একদম তেলটা ছেড়ে যাবে তখন হচ্ছে আমি মাংস রান্নাটা নামিয়ে রেখে চালগুলো ভেজে নিব। আর এদিকে কিন্তু আমি হিটারে পানি গরম করতে বসিয়ে দিয়েছি, আর চালটা অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো চালটা এখন হচ্ছে তেলের উপরে গোটা গরম মশলা দিয়ে ভেজে নিচ্ছি। আর ঠান্ডার কারণে আমার কথাগুলো কিন্তু বেঁধে বেঁধে যাচ্ছে, আসলে ভয়েস দিতে অনেক কষ্ট হয়। তারপরেও মানে ভিডিও না দিলে ভালো লাগে না, এই জন্য আর কি দিচ্ছি। এদিকে হচ্ছে পোলাওয়ের চালটা ভেজে নিয়েই তো হিটারের পানি দিছিলাম, সেটা গরম হয়ে গেছিলো, ওই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর আমি যে পরিমাণ চাল দিই সেই মানে ডবল পানি হিটারে বসিয়ে দিই, নাহলে গরম পানি মেপে মেপে কিন্তু একদমই দেওয়া যায় না। তো এই তো বিরিয়ানি রান্না প্রায় শেষ, মাংস দিয়ে ঢেকে রাখছিলাম। আর আমার অনেক দিন থেকেই বিরিয়ানি খেতে মন চাচ্ছিল, কিন্তু অসুস্থতার কারণে রান্না করতে পারতেছিলাম না। তো ভাবছিলাম ঝাল ঝাল করে একটু বিরিয়ানি রান্না করব, কিন্তু একদমই ঝাল হয়েছিল না, আমার কাছে একদমই স্বাদ লাগতেছিল না। কিন্তু আপনাদের ভাইয়া বলতেছিল অনেক মজা হয়েছে। আর এই তো ওর বাবার সাথে তো প্রতিদিন জুম্মার দিনে নামাজ পড়তে যায় আমার ছেলে, আর নামাজ পড়ে আসার সময় একটা 7 আপ নিয়ে আসছে। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো আজকে অনেক দিন পরেই কিন্তু একটানা বৃষ্টির পরে রোদ উঠছে। তো শাক ভর্তা দিয়ে ভাত খেতে মন চাচ্ছিল, কচু শাক আমি অনেক পছন্দ করি। তো এটা হচ্ছে ভাতের উপরে সেদ্ধ বসিয়ে দিব। তো বাড়ি থেকে যে বাগান থেকে যে কচুগুলো তুলি ওইগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর এগুলো অনেক মজা ছিল, কিন্তু বাড়ির মতো অত স্বাদ হয় না। আর শাক ভর্তা দিয়ে আমার জ্বর আসছে, অনেক মজা লাগতেছিল খেতে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।